বাচ্চাদের ছোট ছোট খিদে মেটাতে হাতে মাত্র 2 মিনিট সময় থাকলে এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতেই পারেন, আর বাচ্চাগুলোর বায়না একটু হলেও থামাতে পারবেন। চলুন অরিও বলসটা কিভাবে রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কিছুই লাগবে না, এই 3 প্যাকেটের মতন অরিও বিস্কিট নিয়ে নিয়েছি। এখন এই বিস্কিটগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। একদম স্মুথভাবে গ্রাইন্ড করে নিতে হবে। ট্রাই কালার বরফি রেসিপিতে কৃষ্ণা কিচেন ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, সুজি দিয়ে 3 রকম কালার করে বরফি বানালে খুব সুন্দর হয়েছে দিদিভাই, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, আপনিও খুব ভালো থাকবেন। এদিকে বিস্কিটগুলোকে খুব ভালো মতন করে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে এই বিস্কিটগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আইভিজ সিম্পল কুকিং থেকে দিদিভাই কমেন্ট করেছেন, শুভ সকাল, সুজির বরফি দেখতে অনেক দৃষ্টিনন্দন হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল। অনেক শুভকামনা রইল প্রিয় বোন, আমার পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত ভালো থেকো আপু সোনা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন। এবারে ওই বিস্কুটের গুঁড়োগুলোর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে দুধ অ্যাড করলাম এবং খুব ভালো করে মেখে একটা ডোয়ের আকারে গড়ে নিলাম। তারপর সেই ডো থেকে অল্প অল্প লেচি কেটে ছোট ছোট বলের আকারে রেডি করে নেব। ব্যোমকেশ ফুড কুকিং থেকে দাদাভাই কমেন্ট করেছেন, রেসিপিটা খুব সুন্দর লাগলো, লাইক দিয়ে যুক্ত হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই কিচেন। গৃহবধূর কলমে থেকে আমার প্রিয় দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর রেসিপি, তোমার প্রেজেন্টেশনটা খুব সুন্দর, টেস্টটা বুঝতে পারছি না কিন্তু দেখে ভালো লাগছে বেশ। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এখন এই বলগুলোকে রেডি করে নেওয়া হয়ে গেছে, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এবারে এইগুলোকে একটু ডেকোরেট করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে আমি চকলেট সিরাপ নিয়ে নিয়েছি। এখন এই বলগুলোকে চকলেট সিরাপের মধ্যে ডুবিয়ে নেব, অথবা চকলেট সিরাপগুলো একটু ড্রিজল করে দেব। যে কোনোভাবেই ইচ্ছে মতোভাবে আপনারা সাজাতে পারেন। তো রেডি হয়ে গেল আমাদের এই সুন্দর অরিও বলগুলো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যে রেসিপি ভ্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে ভালোবাসা দিয়ে দেখে নিলাম আপু। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, বাই।